কি ব্যাপার? রাত 11:30টার সময় আমার বাড়ির সামনে কে ঘোরাঘুরি করছে? কোনো খারাপ মতলব নেই তো? এই, কে এখানে? বাড়ির সামনে কে ঘোরাঘুরি করছে? এই দাঁড়া, দাঁড়া বলছি। এই কে তুই? এই দাঁড়া বলছি, দাঁড়া। এই কে তুই? দাঁড়া বলছি, দাঁড়া। আর এক পা এগোবি না, দাঁড়া। গতকাল রাত্রে জমিদার মহিতোষ বাবুর ছেলে ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু সে আর ঘরে ফেরেনি। জমিদার বাবু এদিক ওদিক তার লোকজনকে ছড়িয়ে দিয়েছে তার ছেলেকে খোঁজার জন্য। বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত জমিদারের লোকেরা তার ছেলে সৌগতকে খুঁজে বার করতে পারেনি। ছেলেকে না পেয়ে জমিদার গিন্নির তো অবস্থা খুবই খারাপ, শুধু কান্নাকাটি করছে আর এদিক ওদিক ঘোরাঘুরি করছে। কি গো, আমার ছেলেটা কোথায় গেল? তুমি কি করছো? রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত আমার ছেলেটার কোনো খবর আনতে পারলে না তুমি। আহা, একটু শান্ত হও তো, শান্ত হও, এত উতলা হও না। আমি তো ছেলেকে খোঁজার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, চারিদিকে লোকজন পাঠিয়েছি, তারা খোঁজ করছে, খুব তাড়াতাড়ি সন্ধান পেয়ে যাবে। শান্ত হও তুমি। চারিদিকে লোকজন পাঠিয়েছো, তারা কি করছে? আদেও কি খোঁজার চেষ্টা করছে না ঘুমোচ্ছে? খুব ছোট্ট গ্রাম আমাদের, ছেলে তো আর গ্রামের বাইরে যাবে না, তাহলে এত দেরি কেন লাগছে? ওহো, তুমি একটু ধৈর্য রাখো, এতটা অধৈর্য হয়েও না। জমিদার বাবু? হ্যাঁ, কে? ও তুই? হ্যাঁ, বল বল, কি খবর এনেছিস বল, কিছু খবর পেলি? আগে আমরা তো গায়ের সব দিকটাই খুঁজে দেখলুম, গায়ের লোকজনকেও জানিয়ে এলুম, কিন্তু কোথাও তো দাদাবাবুর কোনো সন্ধান পেলুম না। কি? কোথাও খুঁজে পেলি না মানেটা কি? ছেলেটা তো আর গ্রাম থেকে বাইরে বেরিয়ে যাবে না, ও বাইরে কোথাও যায়ও না, থাকে গ্রামের মধ্যেই। তাহলে খুঁজে পেলি না কেন? তোরা ভালো করে খুঁজে দেখেছিস তো, নাকি খুঁজতে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলি? আগে না জমিদার বাবু, আমরা তো ভালো করেই খুঁজেছি, আমরা কোথাও কোনো গাফিলতি দেয়নি, কিন্তু দাদাবাবুর কোনো সন্ধান তো আমরা পেলুম না। ও আচ্ছা, ঠিক আছে, তোরা যা, আমি পরে বলছি কি করতে হবে। পেল না তো? তোমার লোকেরা ছেলেটাকে পেল না তো? কি জানি ছেলেটা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। জমিদার মহিতোষ বাবু ও তার স্ত্রী পদ্মাবতী, তাদের একমাত্র সন্তান এই সৌগতকে হারিয়ে তারা দুজনেই একেবারে ভেঙে পড়েছে। রস লাগবে নাকি গো? খেজুর রস, ভালো রস আছে, খেজুর রস। ও বুড়িমা, আমি রস কিনবো গো, দাঁড়াও দাঁড়াও। কিনবি কেন? যত খাবি খা, রস খা, আমি কি তোকে বারণ করেছি নাকি? ঘর থেকে একটা গিলাস নিয়ে আই তো দেখি। এই নাও, এই নাও গ্লাস, দাও দাও, এক গ্লাস রস দাও দেখি।
ধর রস ধর। হ্যাঁ গো বুড়িমা, তুমি খেজুর গাছ থেকে রস পারো কি করে গো? তোমার বাড়িতে তো আর কোনো লোকজনই নেই। আমি যতদূর জানি এই গ্রামের কোনো মানুষও তোমার বাড়িতে রস পাড়তে যায় না। তাহলে অত উঁচু উঁচু গাছ থেকে তুমি রস পারো কি করে? তা জেনে তোর কি হবে রে বাপু? তুই রস খাচ্ছিস, খা না। আমি কেমন করে রস পারলাম, কিভাবে কি করলাম, সেটা জেনে তোর কি হবে? রস খাবে, রস, খেজুর রস। কুন্তি বুড়ি এই গ্রামের একজন বাসিন্দা। তার পরিবার বলতে কেউই নেই। অনেক বড় জমির ওপর রয়েছে একটি খেজুর বাগান। সেখানে রয়েছে একটা কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে সে একাই থাকে। শীতকালের দিনে খেজুর গাছের রস বিক্রি করে যা রোজগার হয় সেই টাকা দিয়েই সে জীবনযাপন করে। রস লাগবে নাকি? রস, ভালো রস আছে, খেজুরের রস লাগবে। কুন্তি বুড়ি এবার জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। জমিদার বাড়ির দিকে তাকিয়ে কি যেন ভাবছে আর রাগ করছে। ঠিক এমন সময় জমিদার গিন্নি পদ্মাবতী বাইরে এলো আর কুন্তি বুড়িকে বলতে লাগলো, এই যে কুন্তি বুড়ি, তুমি আমার ছেলেটাকে দেখেছো? কালকে রাত থেকে আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সে কি গো, ছেলেকে খুঁজে পাচ্ছ না? এ তো খুবই খারাপ খবর গো। তুমি চিন্তা করো না, তোমার ছেলে তো খুব ভালো ছেলে, ও ঠিক ফিরে আসবে। আমি যদি কোথাও দেখতে পাই আমি তোমাদের খবর দেব, তুমি চিন্তা করো না। এবার দেখ কেমন লাগে, ছেলের শোক এবার বোঝ। খেজুর রস লাগবে নাকি? খেজুরের রস। ভোর রাতে কুন্তি বুড়ি তার খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাচ্ছে। এই রসের হাড়ি নামাতে তাকে কেউ একজন সাহায্য করছে। কে সে? ঘন কালো তার চেহারা, সরু সরু হাত পা, আর তার হাত এতটা লম্বা হচ্ছে কি করে? অত উঁচু গাছের ওপর থেকে হাড়ি সে একদম নিচে নামিয়ে দিচ্ছে। এত ভয়ঙ্কর, স্বাভাবিক ব্যাপার তো নয় এটা। ঠিক সেই সময় গ্রামের একটি ছেলে সেই কুন্তি বুড়ির বাড়িতে এসেছে। সে দেখতে এসেছে যে কুন্তি বুড়ি একা একা খেজুর গাছ থেকে রসের হাড়ি কিভাবে পারে। এসে দেখতে পায় একটা শয়তান কুন্তি বুড়ির কাজ করে দিচ্ছে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে।
এদিক ওদিক তাকায়, দেখতে পায় কুন্তি বুড়ির ঘরের দরজা খোলা। ঘরের ভিতর বাধা রয়েছে জমিদার মহিতোষ বাবুর ছেলে সৌগত। তাকে দেখেই সেই ছেলেটা চিৎকার করে ওঠে, এই সৌগত, 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 সৌগত এটা। কে রে, এত রাতে কে আমার বাড়িতে? ও তুই, তোর মরার পাখনা গজিয়েছে, এত সাহস তোর? ওকে মেরে ফেলতে হবে, না হলে সবাইকে বলে দেবে আমাদের উদ্দেশ্য সফল হবে না। ঠিকই বলেছিস, আর একটা মাত্র দিন, কালকেই অমাবস্যা। যে করেই হোক কাল পর্যন্ত জমিদারের ছেলেকে আটকে রাখতেই হবে। মেরে ফেল এই শয়তান ছেলেকে, মেরে ফেল। বাঁচাও, 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 এই বাবা বাঁচাও। ছেলেটি এবার দৌড়তে শুরু করে। সেই ভূতটিও তার পিছন পিছন দৌড়তে থাকে। তাকে মেরে ফেলার জন্য সে পিছন পিছন যায়। দৌড়তে দৌড়তে হঠাৎ ছেলেটা পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, এ কুন্তি বুড়ি শয়তান, কুন্তি বুড়ি শয়তান, বাঁচাও, মেরে ফেললো আমাকে। কিরে, মেরে ফেলেছিস তো? মেরে ফেলেছি, একদম শেষ করে দিয়েছি বেটাকে। আর মাত্র একটা রাত, কালকেই তুই জমিদারের ছেলের শরীরে ঢুকে যেতে পারবি। তারপর তোকে আমি জমিদার বাড়ি পাঠিয়ে ওই জমিদার বংশ আমি ধ্বংস করে দেব, কাউকে বাঁচিয়ে রাখবো না। সকাল হতেই গ্রামের রাস্তার উপর সেই ছেলেটির লাশ দেখতে পাওয়া যায়। হঠাৎ ছেলেটির মৃত্যু নিয়ে গ্রামের লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। দুদিন আগেই জমিদার বাবুর ছেলেটিও নিখোঁজ হয়েছে, আর আজকে গ্রামের এই ছেলেটির মৃত্যু। এই দুটো ঘটনার মধ্যে কোনো না কোনো যোগ রয়েছে, এটা সবাই মনে করছে। সেদিন সন্ধেবেলা গ্রামের একটি লোক জমিদার মহিতোষ বাবুর সঙ্গে দেখা করতে চান। জমিদার বাবু, একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবে? কালকে রাতে এই ছেলেটা যখন মারা যায়, আমি তখন একটা চিৎকার শুনতে পাই। চিৎকার করে বলেছিল, কুন্তি বুড়ি শয়তান, কুন্তি বুড়ি শয়তান। কথাটা যে কি বলল, কেন বলল, সেটা বুঝতে পারলাম না। সকালবেলা তো শুনতে পেলাম নাকি ছেলেটা মারা গেছে।
সে কি, কুন্তি বুড়ি শয়তান এমন কথা কেন বলবে? তবে কি আমার ছেলে নিখোঁজ হবার আর এই ছেলেটার মৃত্যুর পেছনে কুন্তি বুড়ির কোনো হাত আছে? ব্যাপারটা একবার দেখতে হচ্ছে তো। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। জমিদার মহিতোষ বাবু ঠিক করেন যে আজকে রাতের দিকে কিছু লোকজন নিয়ে সে কুন্তি বুড়ির বাড়িতে যাবে। আজকে আমার উদ্দেশ্য সফল হবে। ওই জমিদারের বংশ আমি ধ্বংস করতে পারবো। অমাবস্যা লেগে গেছে। আয় আয়, প্রবেশ কর। তুই জমিদারের ছেলের শরীরে প্রবেশ কর। আয়, চলে আয়। আমি সৌগত, আমি জমিদারের ছেলে, আমি সৌগত। এইবার আমার জমিদার বাড়ি যাওয়ার সময় এসেছে। জোরে শব্দ করে দরজাটা খুলে যায়। দেখা যায় সামনে দাঁড়িয়ে আছে জমিদার মহিতোষ, সঙ্গে রয়েছে কিছু লোকজন, তাদের হাতে লাঠি, মশাল। জমিদারের ছেলে শরীরে ঢুকে গেছে ওই আত্মা। এই গল্পের বাকি অংশ হতে চলেছে ভীষণ ভয়ঙ্কর। আপনারা যদি চান তাহলে পরবর্তী পর্ব বানাবো, প্লিজ কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।